আই কুসুম, শুধু গেস্টদের মিষ্টি খাওয়ালে হবে নাকি? হবু বরকনে কি খাওয়াও? আয়ুষের স্ত্রী হবে শ্রীতমা, এই গাঙ্গুলি বাড়ির বড় বউ। না, আমি শ্রীতমাকে বিয়ে করতে পারবো না। কি বললেন আয়ুষ্মান বাবু? আর একবার বলুন। বললাম তো আমি শ্রীতমাকে বিয়ে করতে পারবো না, তার কারণ আমি অলরেডি ম্যারিড। আপনারা যেই মানুষটাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন, সে শুধু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নয়, সে আমার স্ত্রী। এই গাঙ্গুলি বাড়ির বড় বউ। কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। হোয়াট ননসেন্স ইজ দিস? আপনার ছেলে যদি বাড়ির কাজের লোককে বিয়ে করে রেখে থাকে, তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করছেন কি মনে করে? আপনি কি তবে জানতেন না ম্যাডাম, আপনার ছেলে লুকিয়ে আপনার কর্মচারীকে বিয়ে করে নিয়েছে? আপনি তো সবসময় পাবলিকলি বলেছেন যে আপনার নিজের ছেলের উপর অগাধ ভরসা, কিন্তু সে তো আজ আপনার সব ভরসা ভেঙে দিল। এতে আপনার কি প্রতিক্রিয়া ম্যাডাম? চুপ করে থাকবেন না ম্যাডাম, বলুন। এই বিয়ের খবর জেনে এখন আপনার সিদ্ধান্ত কি হবে? কি শাস্তি দেবেন আপনার ছেলেকে? উত্তর দিন। আয়ুষ, এদিকে আয়। কি করলি এটা তুই? হ্যাঁ, এই খবরটা ইন্দ্রাণীকে এইভাবে জানানো তোর একদম উচিত হয়। ঠিক আছে ভাইটা, তুই তো এটা মাকে আলাদা করে বলতে পারিস। প্রেসের সামনে এরকম তামাশা করলি কেন? বল ভাইটা ভাইটা মনে হয়তো তোমার আর কুসুমের সম্পর্ক কখনোই মানবে না, হয়তো তোমাদের একটা ক্ষমাই করবে না। এবার যদি রাগে ক্ষোভে যদি মনে কিছু করে বসে, না না না, একদমই না। তুমি মা তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, আমার তোমার কাছে এই পুরো বিষয়টা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি যেহেতু মিডিয়ার সামনে আমার আর শ্রীতমার বিয়ের কথাটা অ্যানাউন্স করে দিয়েছিলে, তাই তোমাকে আটকাতে আমি 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 সব সত্যিটা বলে দিয়েছি। মা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। না, কোনো ক্ষমা না, কোনো ক্ষমা না, কোনো কথা না। যতদিন বেঁচে থাকবো তোমার মুখ দেখবো না আমি। তো মনি মনি মা, কথা বলো না, কথা বলো না, চোখ খোলো, তাকাও আমার দিকে। দেবীমা, চোখ খুলো না দেবীমা। বাবা, মায়ের জ্ঞান ফিরছে না। বাবা, বাবা কিছু একটা করো বাবা। মা চোখ খোলো। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, মনে চোখ খোলা না, মনে কথা বলছো না কেন? ও দিদি, দিদি গো। মা, কি হলো আয়ুষ? কি এত ভাবছো? ওনারা কি জিজ্ঞেস করছেন? তোর দাও। তার মানে সবটা আমার কল্পনা ছিল, আসলে এরকম কিছুই হয়নি। আপনারা আপনাদের প্রশ্নটা আরেকবার করবেন প্লিজ। স্যার, আমরা জানতে চাইছিলাম যে মিসেস গাঙ্গুলি সবসময় বলেন যে আপনি ওনার আদর্শ সন্তান, আর আজ ওনার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে আপনি সেটা প্রমাণও করে দিয়েছেন। আপনার কেমন লাগছে নিজের মায়ের মুখ এইভাবে উজ্জ্বল করতে পেরে?
আই এম ফার ফ্রম পারফেক্ট। আমি এতটাও ভালো নই, আর আমি মায়ের আদর্শ সন্তানও নই। আমার ছেলের বদনাম কেউ করতে পারবে না, ইনফ্যাক্ট ও নিজেও বোধহয় করতে পারবে না। আমার দুই ছেলে ঈশান আয়ুষ দুজনেই ওরা বড্ড ভালো। আমি যে শিক্ষা আমার ছেলেদের দিয়েছি, আয়ুষ তো সবসময় তার মর্যাদা রেখেছে, কখনো আমার মাথা হেঁট হতে দেয়নি, আর দেবেও না। শ্রীতমা, এই একই প্রত্যাশা কিন্তু আমার তোমার কাছেও থাকবে। আই উইল ট্রাই মাই বেস্ট আন্টি। আয়ুষ যেমন তোমার আদর্শ ছেলে হতে পেরেছে, আমিও এই বাড়ির একেবারে আদর্শ বৌমা হওয়ার চেষ্টা করব। কিরে কুসুম, তোর মনে খুব স্বাদ জেগেছিল না বড়লোক বাড়ির বউ হবি? এবার দেখ, আসল রূপটা দেখ। বড়লোক বাড়ির বউ কেমন হয় চেয়ে দেখ। আমাদের যোগ্যতা শুধু ওদের জুতো পরিষ্কার করা, ব্যাস ওইটুকু। আকাশের চাঁদে হাত বাড়ানোটা আমাদের সাজে না। আমি মরতেও রাজি, কিন্তু মাকে এক ঘর লোকের সামনে আমি অপমানিত হতে দিতে পারবো না। সত্যি কথাটা বলার এটা একদম ঠিক সময় নয়। আমাদের জীবনের নানান মোড়ে আমরা সবসময় আপনাদের পাশে পেয়েছি, আমাদের জীবনের নানান ঘটনায় আপনাদের সমর্থনও পেয়েছি, আর তাই এরকম একটা সুন্দর দিনের একটা আনন্দের মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। পূজা, কুসুম, সুখী হবে, সুখী হবে। ভালো থাকো। এবারে মিষ্টি মুখ, মিষ্টি মুখ করতে হবে তো এবার। কুসুম, এই যে ছবিগুলো তুললেন, এই ছবি দিয়ে যেন কালকে খবরের কাগজের হেডলাইন হয়। তারিখটা আপনাদের জানিয়ে দেবো, মেনশন করে দেবেন। আর মিষ্টি না খেয়ে কিন্তু কেউ যাবেন না। কুসুম, ওনাদের মিষ্টি খাওয়া। এই কুসুম, শুধু গেস্টদের মিষ্টি খাওয়ালে হবে নাকি? হবু বরকনে কি খাওয়াও?